আমার বাপ, আমার বন্ধু। আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি কোরআন নাজিল করেছি উপদেশের জন্য, আমি রাসূলুল্লাহকে পাঠিয়েছি উপদেশের জন্য। আমি তোমাদেরকে একা ছাড়ি নাই বান্দা, একা ছাড়ি নাই। আমি উপযুক্ত নাদির, ভয় প্রদর্শনকারী বান্দা পাঠিয়েছি। কোরআনে আছে জাহান্নামীদেরকে আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাদির। আল্লাহ বলে, বান্দা তুমি বলো তো, যেটুকু হায়াত পেলে আমল করা যেত, নামাজ রোজা বন্দিগি করতে পারতা, এর দূর হায়াত এতটুকু বয়স কি আমি দেই নাই? কথা বলেন না কেন? 16 বছরের 14 বছরের ছেলেটা, তুমি বলো ভাইয়া তোমারে আল্লাহ তাআলা নামাজ পড়ার মতো সময়, সুযোগ, হায়াত, সুস্থতা দেয় নাই? এই মাগরিবের পরে আমি রোজা ছিলাম, ইফতার করছি এক বাসায়, ওই মুরাদ কোম্পানিগঞ্জ। তো আমার অনেক ঘনিষ্ঠ মানুষ হাফেজ এরশাদ, কোম্পানিগঞ্জ মরক বাজার মসজিদের ইমাম, তার বাসায়। তার মা অসুস্থ, আজকে 2 মাস। ওই বেচারি বলছে, হুজুরে আমি আমার একবেলা দাওয়াত খাওয়াইতো, আমি খাইছি ইফতারের পরে। তো পাশেই তার আপন বোন জামাই, উনি সিএনজি অ্যাক্সিডেন্টে ওনার এই বাম পাওটা এখান থেকে একবারে পায়ের গোড়া পর্যন্ত ভেঙে গেছে। এটার মধ্যে প্রায় 12 কেজি ওজনের রড, লোহা, এমনি শিকলের মতো, এটা চারদিকে খাঁচার মতো আর কি, এটা লাগানো। ওনারে বসায় রাখে, ওনার খুব আবদার আমি যেন একটু ওনারে দেখা যাই। এই বেচারা, আমি গেছি, ওনারে সান্ত্বনা দিছি, দোয়া পরে ফু দিয়ে দিছি। তো শেষে উনি আমারে জড়াইয়া ধইরা, ও এই লোকটা এমন চিৎকার দিয়া কান্দা শুরু করছে, মানে ছাড়ে না আমারে। আমি বলতেছি, চাচা ঠিক আছে ঠিক আছে। বেচারা আমারে ছাড়তেছে না, অজরে কাঁদতেছে চিল্লাইয়া। তাই বললাম, আপনি এরকম কাঁদতেছেন কেন? বলতেছে, হুজুর আমি শুধু একটা কারণে আপনার কাছে একটা দোয়াই শুধু চাই। আমি আজকে 8 মাস আল্লাহর ঘর মসজিদে যাইয়া নামাজ পড়তে পারতেছি না। আমি আজকে 8 মাস জুমার নামাজ পড়ি না হুজুর, আমি যাইতে পারি না। আমার এই খাঁচার মতো শিকল, এটা লোহা দিয়ে এমনভাবে বাঁধা, মানে পারে না, পাগল হয়ে গেছে বেচারা। কান্দা কি বেচারা, এই এখন এরপরে আইছি তুমি। মানে আমার কাছে এত আফসোস লাগছে যে আরে এক মুসলমানের অস্থিরতা, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে কেমন মহব্বত দান করছে নামাজের, বেচারা পাগল।